এই মুহূর্তে আমরা আবারও একটু ধানমন্ডি ৩২ নম্বরের খবর জানতে চাই। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। রিয়াজ, কি দেখছেন ৩২ নম্বরের সবশেষ অবস্থা কি একটু জানাবেন বিস্তারিত। বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যে বাড়িটি ব্যবহৃত হয়ে আসছিল ধানমন্ডি ৩২ নম্বরে, সেই বাড়িটিতে এখন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। রাত 11:45 নাগাদ, অর্থাৎ 11:45 থেকে 50-এর মধ্যে, এই সময়ের মধ্যে প্রথমে একটি বুলডোজার এসেছিলেন, কিন্তু সেই বুলডোজারটি আসলে বড় হওয়ায় ঠিক মতো কাজ করতে পারছিল না। পরে আরেকটি বুলডোজার আনা হয় এবং এই বুলডোজারটি এনে বাড়ির উত্তর পাশ দিয়ে যে দেয়াল দিয়েছে, সেই দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সেখানে বাড়ির উত্তর পাশ থেকে ভাঙা শুরু করেছে। বলতে গেলে অনেকখানি অংশ এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে। তো এখানে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত রয়েছেন এবং তারা উৎসব প্রকাশ করছেন এবং উৎফুল্ল অবস্থায় রয়েছেন এবং তারা বলছেন তাদের ভাষায় যে এই বাড়ি থেকে ফ্যাসিবাদের যেগুলো করার জন্য এই বাড়িটি ভাঙা হচ্ছে এবং সেখানে যাতে ভবিষ্যতে কোনো কেউ ফ্যাসিবাদের দিকে না যায় বা ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা কেউ কারণ কায়েম করতে না পারে, এটি তাদের জন্য একটি বার্তা বা একটি উদাহরণ হিসেবে থাকবে। তো কখন নাগাদ ঠিক পুরোপুরি ভাঙা সম্ভব হবে, যেহেতু ভিতরে আগুনও জ্বলছে, পাশাপাশি ভাঙার কাজ চলছে এবং হাজার হাজার উৎসুক ছাত্র জনতা রয়েছেন। তো সবকিছু মিলে যে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে, সেই সতর্কতা মেনেই কাজ করতে গিয়ে বেশ কিছু সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। হয়তো আজকে সারা রাত লেগে যেতে পারে। রিয়াজ রায়হান যোগ দিয়েছিলেন আমাদের, জানাচ্ছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ খবর।